অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বড়সড় তোলাবাজ, টাকা ছাড়াও কিচ্ছু বোঝে না। এত সম্পত্তি কিভাবে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? যারা টাকা দিতে পেরেছে তারাই ওর কাছে ভালো। আমি দিতে পারিনি, তাই আমাকে টিকিটটা পর্যন্ত দেওয়া হয়নি। নিজেকে লাট সাহেব মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর বাকিরা সবই যেন ওনার কাছে চাকর বাকর। আরো এক তৃণমূলের নেতা প্রাক্তন বিধায়ক মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এতক্ষণ যে কথাগুলো বললাম তা একটা আমার বা বেঙ্গল ভয়েসের নয়। এই কথাগুলো বলছেন বাদুড়িয়ায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক আব্দুর কাজী রহিম। ক্ষোভ প্রকাশ করেছেন এবং যেভাবে তিনি কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অনেকেই মনে করছেন এই তালিকাটা ধীরে ধীরে বাড়ছে, আগামী দিনেও আরো অনেকে মুখ খুলবেন এভাবেই। শুনুন কি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার রক্ত ঝরিয়ে দল করেছিলেন, আর তার ভাইপো একটা তোলাবাজ ব্যবসায়িক। তার চৌদ্ধতা, সে লাট সাহেবের যেন লাট সাহেব আর সব চাকর বাকর। তার এই ব্যবহারের জন্য এই দল একেবারে শেষ হয়ে যাবে, থাকবে না। আমি তো আগে এসছি, আর এখন যারা রানিং এমএলএ, যারা পদে আছে এমপি, এরা পর্যন্ত তীব্র প্রতিবাদ করছে ওই তোলাবাজটার বিরুদ্ধে। দলটা শেষ হয়ে গেল। একটাই পয়সা, মিথ্যা ভাবে যে কোনো ভাবে অসৎ উপায়ে তাকে যারা তোলাবাজির মাধ্যম দিয়ে তাকে যারা পয়সা দিতে পেরেছে তার কাছে তারাই নেতা ছিল। আমরা নেতা ছিলাম না, মানে আমরা তাদের কোন নেতৃত্ব পর্যায়ে পড়তাম না। তার কারণ তোলাবাজি ছাড়া, পয়সা ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিচ্ছু টেনেননি। তার মানে জবাব, তার প্রমাণ আপনারা প্রত্যেক দিন পাচ্ছেন। এত সম্পত্তি পেল কোথা থেকে? কোথা থেকে এলো এত সম্পত্তি? কোথায় কি করতেন উনি? কি করেন? ওরা আয়ের উৎস কি? কোথা থেকে পেলেন? এই বাংলার মানুষের মুখের রক্ত একদল তোলাবাজের মাধ্যমে পাহাড় পরিমাণ অর্থ জোগাড় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর বিচার হবে, এবং এই বিচার মানুষের বিচার হবে। এই রেহাই পাবে না। একটাই, আমি বিধায়ক ছিলাম, আমি তো এই ভরাডুবির আগেই যখন আমি কংগ্রেসে যোগ দিয়ে তাদের বিরুদ্ধে প্রতীকী লড়াইটা লড়লাম, আমি যদিও শেষে এসেছি। অর্থাৎ এই ভরাডুবি হবেই। বাংলার মানুষের এই মনের যে লেখা, এটা আমি অবশ্যই পড়তে পেরেছিলাম। তার কারণ আমি তৃণমূল দলে এমএলএ হওয়ার পরে 23 সালের পর যে অত্যাচার, যে ভাবে পঞ্চায়েতকে দখল, লুট, তোলাবাজি, টিকিট বিক্রি, সার্টিফিকেট কেড়ে নেওয়া এবং মানুষের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়া, সেদিন থেকে আমি বুঝেছিলাম যে দল থাকবে না। এই ভাইপোর নেতৃত্বে এ দল উঠে যাবেই। সেদিন আমি ইনস্ট্রাকশন, আমি তো কি বললাম যে আমি একজন বিধায়ক পশ্চিমবঙ্গের, যার বিধানসভায় তার নিজের কেন্দ্রে যেখানে বুথে ভোট দেয় সেই পঞ্চায়েতের আসনটাও তাকে দেওয়া হয়নি। কেন? এ বলার অপেক্ষা রাখে? আমাকে কেন আমাকে একটাও টিকিট দেওয়া, যখন আমি টিকিটের বিনিময়ে পয়সা দিতে পারবো না? সেই জন্য তো পরিষ্কার, এ তো দিনের আলম তো পরিষ্কার। আমি কেন? পশ্চিমবঙ্গ সবাই বলবে, সব নেতারাই বলবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন, দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।